দেখ নেহাল, বাচ্চুদের সঙ্গে টেন্ডার ঝামেলায় তোর জড়ানো উচিত হয়নি। এমন ভাবে বলছিস যেন আমার বিশাল লাভ হয়েছে। এই, আমি কি টেন্ডারটা পেয়েছি নাকি দালালি করে 2 পয়সা পকেটে পুরেছি? তা তো কিছুই করিসনি। মাঝখান থেকে বাচ্চুর লস হয়ে গেল। ও নিশ্চয়ই একটা কিছু করে বসবে। ওদের তো কোনো নীতির বালাই নেই। আমি বুঝতে পারছি না এখানে বাচ্চুর প্রসঙ্গ কেন আসছে। বাচ্চুকে দেখলাম দলবল নিয়ে ক্যান্টিনের দিকে যাচ্ছে, মনে হয় কাউকে খুঁজছে। বাদ দে তো সব, চল ক্যান্টিনে যে চা খাই। তোর কি মাথা খারাপ হয়েছে? বললাম না ক্যান্টিনে বাচ্চু দলবল নিয়ে গেছে। ওরা কাউকে খুঁজছে, এমনও তো হতে পারে তোকেই খুঁজছে। তোর সাহস তো কম না। আসলে মাথা খারাপ হয়েছে তোর। এই, বাচ্চু আমার কি করবে রে? কি করবে? ওরা পারে না এমন কোনো কাজ আছে? অবশ্য বাচ্চুকে তো তুই আমার থেকে ভালো চিনিস। এক সময় তো বাচ্চু তোর পিছনে ছায়ার মতো লেগেছিল। হয়েছে হয়েছে, চল টিএসসিতে যাই, চল। আর চল না। মা, তোমার কি মন খারাপ? তাহলে তুমি কি আমাকে কিছু বলতে চাচ্ছ? চুপ না থেকে বলে ফেলো। চাচ্ছি, তবে কতটা লাভ হবে সেটাও ভাবছি। তোকে তো আবার কিছু বলতে গেলেই বলিস জ্ঞান দিচ্ছি। আমি বলবো না, তুমি বলো মা। আজ বিকেলে বাচ্চু গেটে এসেছিল। তোর ওই নেহাল সম্বন্ধে অনেক রকমের প্রশ্ন করলো। বাচ্চু এসেছিল? ওর কথা বলার ঢং আমার ভালো লাগেনি। নেহাল সম্পর্কে কি কি জিজ্ঞেস করেছে আমাকে বলো মা। কি আর বলবে, নেহাল এই বাড়িতে থাকে কিনা, ওকে ওরা রাতে হলে খুঁজে পায় না, ওকে নাকি ওর ভীষণ প্রয়োজন। তুমি কি বলেছো? কি আবার বলবো, যা সত্য তাই বললাম। আমার সেই সত্যটা কি বলেছো আমাকে বলো। তুই ওইভাবে জানতে চাচ্ছিস কেন? নেহালের মতো একটা বিতর্কিত ছেলের সঙ্গে তোর বন্ধুত্ব না রাখলে কি হয় শুনি? মা, নেহাল গ্রামের একটা সহজ সরল মেধাবী ছেলে। ওর সঙ্গে বন্ধুত্ব করে আমার অনেক উপকার হয়েছে। ওর কাছ থেকে আমি নোট নেই, ক্লাস টাচ নেই। তাছাড়া ও আমাকে অনেক হেল্প করে লেখাপড়ায় মা। সেটা তো একটা সময় বুঝেই বলতে হবে নাকি? এক সময় তো বাচ্চুরও অনেক প্রশংসা শুনেছি,
মা, তোমার সাথে তর্ক করাটা স্রেফ বোকামি। বললাম না, আমি কিছু বললেই আমি হয়ে যাই বোকা, আর তুই তুই হলো মহাজ্ঞানী। মা, তুমি বুঝতে পারছো না, নেহালের এখন বড় দুঃসময়। একটা টেন্ডারের ব্যাপারে ও একজন ভালো লোকের পক্ষে কথা বলেছে, তাতে করে টেন্ডারটা পারফেক্ট লোক পেয়েছে, তাতে ছাত্র সমাজের অনেক উপকার হবে। কিন্তু এই টেন্ডারটা যদি বাচ্চু পেত তবে অনেক ক্ষতি হতো মা। ভালো, পরবর্তীতে বাচ্চু নেহালের সমস্যা যেন এ বাড়িতে আলোচনার বিষয় হয়ে না দাঁড়ায়, এই বলে গেলাম। কেউ আ করে দাঁড়িয়েছিস কেন? নে। আরে বাবা, এসব কি? বাচ্চা জিনিসপত্র কোথায় নিয়ে যাচ্ছে? স্টোর রুম। ডিস্টার্ব করিস না, ওকে ওর কাজ করতে দে। তোমার মাথা খারাপ হয়ে গেছে বাবা। বাচ্চার খেয়ে দিয়ে কাজ নেই, বাড়িতে সে থাকতে যাবে। এখন সে অনেক টাকার মালিক, এতদিনে হয়তো গুলশান কিংবা বড়াইতে ফ্ল্যাট নিয়ে থাকছে। যেখানে খুশি থাকুক, আমার জানার প্রয়োজন নেই। আমার পরিষ্কার কথা, এই বাড়িতে এই রুমে বাচ্চুর কোনো জিনিস থাকবে না। ঠিক আছে, এটা আমিও চাই, কিন্তু দরজার কাছে এমন একটা রুম খালি পড়ে থাকলে কেমন বিশ্রী লাগবে না? যেমন খুশি লাগুক, দ্যাটস নট ইয়োর হেডেক। প্রয়োজন হলে আমি আমি এই রুমটাকে স্টোর রুম বানিয়ে ছাড়বো। ভালো কথা, তুমি যাও, আমি দেখছি ব্যাপারটা। ওকে। সাহেব, নতুন বিয়ে করছি তো, আমাকে কয়েকটা গহনা চয়েস করে দিন তো। পছন্দ করুন, বের করুন। তার মানে তুই বলছিস? আমি যা বলছি তার পরে বলবো। বসো বাবা। প্রীতমের কাছে তোমার বিপদের কথা শুনলাম, যদি কিছু মনে না করো, মুরব্বী ভাবো, তোমাকে একটা পরামর্শ দিতে চাই। জি অবশ্যই, নিঃসন্দেহে আপনি মুরব্বী, আপনার উপদেশ দেওয়ার 100% রাইট আছে। হ্যাঁ, তাহলে শোনো, তুমি বরং কিছুদিন ঢাকার বাইরে কোথাও থাকো, পরিস্থিতি শান্ত হলে আবার চলে এসো। বুঝই তো বাবা, আজকাল সৎ মানুষের পদে পদে বিপদ। আসলে খালাম্মা, ব্যাপারটা তেমন কিছুই না। প্রীতম আসলে ঝামেলামুক্ত লাইফ লিড করতে পছন্দ করে, তাই ব্যাপারটা একটু বেশি সিরিয়াসলি নিয়েছে। বাচ্চু আসলে আমার কিছুই করতে পারবে না। কিছু করুক বা না করুক, দুষ্ট মানুষ থেকে একটু দূরে থাকাই ভালো। তাছাড়া ছেলেটার মুভমেন্ট আমার ভালো লাগেনি। তার মানে বাচ্চুর সঙ্গে আপনার দেখা হয়েছে? সে কি কথা, গতকাল তো ওরা দুবার এসেছে, আর প্রতিবারই তোমার প্রসঙ্গ নিয়ে কথা বলেছে। হ্যাঁ, তোমাকে নাকি ওদের খুব প্রয়োজন। প্রীতম কই, আমাকে তো কিছুই বলিসনি। বলিনি, বলবো। চল, তোকে নিয়ে আমি এখন একটু বাইরে যাব। সে কি, এই সন্ধ্যাবেলায় আবার কোথায় যাবি? কাছে যাব মা, চলে আসবো খুব তাড়াতাড়ি। তা খালাম্মাকে বলতে অসুবিধা কোথায়? দেখ নিহাল, বেশি কথা বলা আমি একদম পছন্দ করি না। চল, চাটা অন্তত খেয়ে যাই। আহা, চা তোকে আমি বাইরে খাওয়াবো। না, চল। মা, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো।
যে বলিস প্রীতম, নেহাল ভাই কতটুকু অন্ন ধ্বংস করবে? আমাদের দুটো রুম পড়েই থাকে, যতদিন ইচ্ছে নেহাল ভাই এই বাড়িতে থাকতে পারেন। তাছাড়া বাবার দিক থেকেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, আসলে বেশি দিন থাকতে হবে বলে মনে হয় না, 2-1 দিনের মধ্যেই পরিস্থিতি আঁচ করা যাবে। কিন্তু কি ঘটেছে তা তো বললি না। ক্যাম্পাসে কোনো সমস্যা হয়েছে? আরে কিছুই ঘটেনি, প্রীতম শুধু শুধু পাগলামি করছে। জি, আমি শুধু শুধু পাগলামি করছি। আমি এখন চলে যাই, রাত হয়ে যাচ্ছে, মা রাগ করবে। আসি। হ্যাঁ, বেস্ট অফ লাক। টেন্ডার বাবু, ছোট বাবু চলো। প্রীতম, আসো মা। কিছু বলবে? নেহাল ছেলেটাকে কোথায় রেখে এলি? আমার বান্ধবী কণা আছে না মা, ওদের বাসায়। ওর বাবা মা কিছু বললো না? না, ওরা খুবই ব্রড মাইন্ডেড। ভালো, ঘুমোবার আগে তোরটা খেয়ে নিস। খালো আপনার পেপার। ও হ্যাঁ, দে। ওরা জাভেদ সাহেবকে খুন করার পর গত রাতে আমাদের বাসার সামনে ঘোরাঘুরি করেছে। কাজের মেয়েকে তোর সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছে। আমি ভাবছি জাভেদ সাহেবের পরিবারের কথা। অন্তত মুখের সান্ত্বনাটুকু না দিতে পারলে নিজেকে বড় অপরাধী বলে মনে হচ্ছে। চল না একবার ঘুরে আসি। তুই আসলে একটা, জানিস তোকে হন্যে হয়ে ওরা খুঁজছে, তারপরও এই পরিস্থিতিতে তুই বাইরে যেতে চাচ্ছিস কোন সাহসে? আমাকে বলতো। আপনার বের তো আমাকে হতেই হবে। কেন? এ বাসায় কি তোর ভালো লাগছে না? পত্রিকায় খবর পড়ে কনার বাবা ভীতি হয়ে পড়েছেন। এই তো তুই আসার কিছুক্ষণ আগে কনার সঙ্গে ওর বাবার আমাকে নিয়ে বেশ বিতর্ক হচ্ছিল। আফটার অল কনা তো এবারে গার্জিয়ান না। কি করা যায় বলতো? আই ডোন্ট নো, বাট এভাবে চলতে দেওয়া যায় না। আমি ভাবছি ক্যাম্পাসে স্বাভাবিকভাবে ঘোরাফেরা করব, যা ঘটার জনসমক্ষে ঘটুক, আমি তাই চাই। সব চাওয়াই ইচ্ছে করলে পূরণ করা যায় না। নো প্রবলেম, আমি তোকে আমার খালার বাসায় রেখে আসবো।
শহরের শেষ মাথায় বাসা, যতদিন ইচ্ছে থাকতে পারবি। আমার খালা খুবই ভালো মানুষ। কনা, আমি চলে যাচ্ছি। আমার ইচ্ছার বিরুদ্ধে তোদের দুদিন কষ্ট দিলাম। না মানি, সরি নেহাল ভাই, আসলে বাবা। তুই আয়, আমি স্কুটার ডাকছি। আসলে প্রীতম আমার উপর ভীষণ মাইন্ড করেছে, কিন্তু কি করবো নেহাল ভাই? ইটস ওকে। আসলে প্রীতম এমনিতে একটু খেপে যায়। আবার দেখা হবে, চলি রে। হ্যালো, আপনি নিশ্চয়ই মিস্টার কাদের সাহেব? হ্যাঁ জি বলছি। আমি আপনার এলাকার থানা থেকে বলছি। বলুন। বাচ্চু তো আপনারই ছেলে, তাই না? নো, হি ইজ নট মাই সান। দেখুন কাদের সাহেব, আপনাকে খাটো করার জন্য আমি ফোন করিনি, আমি আপনাকে চিনি। আচ্ছা, বাচ্চু তো আপনার বাড়িতে থাকে না, তাই না? দেখুন ওসি সাহেব, আপনাকে একটা কথা বলছি, কিছু মনে করবেন না। বাচ্চু রিলেটেড কোনো প্রশ্ন ভবিষ্যতে আমাকে আর কোনোদিন করবেন না বলে আমি আশা করব। আচ্ছা ঠিক আছে, আমি একদিন চা খেতে আসবো। এখন রাখি, চা। আসসালাম। আমার ফিরতে দেরি হয়ে গেল। মা খেয়েছে রে? জি না, শুয়ে রয়েছে। কেন? শরীর খারাপ নাকি আমার সঙ্গে রাগ করেছে? জি না, ডাকবো? যাও ডেকে নিয়ে এসো। ছেলেটাকে কোথায় রেখে এলি? যাত্রাবাড়ি, রামখানার বাড়ি। ও ওখানে কতদিন থাকবে? যতদিন পরিস্থিতি ঠান্ডা না হয়। ছেলেটার কথা রাবুকে খুলে বলেছিস? মা, তুমি ছেলেটা কেন করছো? তুমি কি ওর নাম জানো না? প্রীতম, সবসময় তো মেজাজ দেখাবি না তো। অন্যের সমস্যা নিজের কাছে টেনে নিয়ে এসে অযথা সংসারে অশান্তি সৃষ্টি করে আবার মুখে মুখে তর্ক করিস। ঘটনা কোথায় গড়াচ্ছে এখন টের পাবি না, পাবি দুদিন পর। আর যেখানেই গড়াক, তোমার সংসারে আসবে না মা। খালা, আমি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে টিউশনি করেছি। আচ্ছা, আপনি চাইলে আমাকে দু একটা টিউশনি ম্যানেজ করে দিতে পারেন। না না বাবা, তুমি টিউশনি করবে কেন? আর তাছাড়া এখানে দুদিনের জন্যই তো এসেছো। দুদিন যদি 2 মাস হয়ে যায়, তখন কিন্তু আমি বসে বসে আপনার অন্ন ধ্বংস করতে পারবো না। মূলত আমি একটা সমস্যায় পড়েই এখানে এসেছি। সমস্যা? কিসের সমস্যা? কই, প্রীতম তো কিছু বললো না। তুমি কি রাজনীতি করো নাকি? না, মানে অনেকটা সেরকমই। তবে এ সমস্যা খুব অল্প দিনেই মিটে যাবে। না থাকলেই ভালো বাবা, আজকাল দেশের যে অবস্থা। আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে পড়ো। হ্যাঁ জি। হ্যালো, কে রাবু? হ্যাঁ, কি ব্যাপার বলতো? হ্যাঁ, তো আমি কি করব? তুই প্রীতমকে চিনিস না? আরে না, বন্ধু, ওরা একসাথে পড়ালেখা করে। হ্যাঁ ঠিক আছে, এমনিতে ছেলেটা বেশ ভদ্র। না না না, শোন, তুই কদিন পর বলে দিস ও যেন গ্রামের বাড়িতে চলে যায়, সেটাই বেটার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তোরা ভালো তো? আচ্ছা, তো এখন রাখি। আচ্ছা, খোদা হাফেজ।
দরজাটা খুলুন। দরজাটা খুলুন। দরজাটা খুলুন। কে এত রাতে এভাবে পালানো আছে? আমি বাচ্চু। এত রাতে কি চাই? প্লিজ দরজাটা খুলুন, কিছু কথা আছে আমার। এত রাতে তোমার কি কথা? প্রীতম কোথায়? প্রীতম ঘুমাচ্ছে। ওকে একটু ডেকে দিন তো। ওর শরীর খারাপ, ওকে ডাকা যাবে না। তোমার কোনো কথা থাকলে সকালে এসো। সকালে বললে যদি হতো তাহলে এত রাতে আপনাকে ডিস্টার্ব করতে আসতাম না। যান, ডেকে দিন। ওকে ওকে এত রাতে ডাকা যাবে না। আপনার সমস্যা হলে আমি যাচ্ছি। দেখো, তোমরা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে বলে তোমাদের কাছে নিশ্চয়ই সামান্য ভদ্রতাটুকু আশা করতে পারি। কি এমন আচরণ আমি করলাম যে বিশ্ববিদ্যালয় ডুবে গেল? যান, ডেকে দিন। অবশ্যই করেছ। গভীর রাতে সমস্ত মেয়েকে দেখে তুলে তার সঙ্গে কথা বলতে চাওয়াটা নিশ্চয়ই শালীনতার মধ্যে পড়ে না? আপনার দিকে একটু বেশি কথা বলার রোগ আছে। কি বললে? কিছু বলিনি তো, আপনি বলতে বাধ্য করছেন। যান, ডেকে দিন। আমি ডাকতে পারবো না। আসলে আজকাল এমন কিছু রোগ আসে যা ওষুধ না দিলে সারতেই চায় না। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? জি হ্যাঁ, যান, ডেকে দিন, নইলে সিরিঞ্জ ক্রিয়েট করবো। যান। আমি ডাকবো না। ডাকবেন না? তাহলে আমি ভেতরে যাবো। সরো মা। ইয়াস বাচ্চু সাহেব, কি প্রয়োজন বলুন। নেহালকে আমার খুব প্রয়োজন। ভালো কথা। নেহাল যে আমার শুধুমাত্র ক্যাম্পাস ফ্রেন্ড এ কথা কারোই অজানা নয়। বাচ্চু সাহেবের তো নিশ্চয়ই অজানা নয়। হ্যাঁ, তোমার দিক থেকে তা হলেও নেহালের দিক থেকে তুমি খানিকটা কাছের লোক। বলো বলো, নেহাল কোথায়? এই প্রশ্নটা আমাকে যতবারই করা হবে আমার একটাই জবাব, আই ডোন্ট নো। আমি জানতাম তুমি এটাই বলবে। এজন্যই আমাকে কিছুটা ফিল্মের ভূমিকায় অভিনয় করতে হবে। চল আমার সঙ্গে। না বাচ্চু, বাচ্চু প্লিজ প্লিজ। মা, আমার একমাত্র সন্তান, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। মা ছাড়ো, তুমি মা ছাড়ো না। তুমি মা, ওকে কেন তুমি অনুনয় করছো? ওকে কোনো মানুষ আছে? ছাড়ো তুমি, তুমি যাও মা, চলুন। না আফারে লয়ে যায় না। আমি কইতাছি এই পোলা কই আছে। বলো কোথায়? নেহাল ভাই, আফার খালার বাসা যাত্রাবাড়ি, বিশ্ব রোডের ধারে রাবু বিলায় আছে। হ্যালো হ্যালো, কে? প্রীতম? আমি মনে করছি তোর খালু টেলিফোন করছে সৌদি আরব থেকে। কি ব্যাপার বলতো এত রাতে? খালা, খালা প্লিজ শোনো, তুমি এক্ষুনি নেহালকে ঘুম থেকে জাগিয়ে তোমাদের বাড়ির পেছনে দরজা দিয়ে পালিয়ে যেতে বলো প্লিজ। খালা। কেন বলতো? ও খালা, এখন সব কথা বলা যাবে না। ওকে কিডন্যাপ করার জন্য তোমাদের বাড়িতে লোক আসছে। তুমি তাড়াতাড়ি ওকে চলে যেতে বলো। খালা। কি বলছিস তুই? আচ্ছা আমি দেখছি।
বাবা তোমার গাড়ি কি স্টার্ট হবে না হবে না? আর কত ঠেলবো? কি ঝামেলা এই মাঝ রাস্তায় এসে গাড়ি নষ্ট। হ্যাঁ, এখন ফিরবো কি করে? আসসালামু আলাইকুম আঙ্কেল। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কোনো সমস্যা? আর বলো না, এই গাড়ি নিয়ে ঢাকায় ফিরছি, হঠাৎ করে গাড়ি এখন স্টার্ট নিচ্ছে না, গাড়ি বন্ধ। এখন ধাক্কা দিচ্ছি, তাও স্টার্ট হচ্ছে না। কি করি বলো তো? এই দুজনে মিলে ধাক্কা হবে? হ্যাঁ, চলুন, আমি আপনাকে হেল্প করি। দেন ধাক্কা। এই স্টার্ট। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, তুমি এলাকায়, মানে তোমার কি বাড়ি এখানে? জি না আঙ্কেল, মানে ব্যাপারটা হচ্ছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, চলো আমার সাথে চলো, তোমাকে যেখানে দরকার সেখানে নামিয়ে দেবো। হ্যাঁ না মানে আঙ্কেল বলছিলাম কি, এত মানে করছো কেন? গাড়িতে বসে বসে তোমার সব কথা শুনবো। ওঠো 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 ওঠো। জি মানে ওঠো ওঠো। জি চলো। ও মাই গড, এই যে দেখছি বাচ্চুর ছবি। আমি কি তাহলে বাচ্চুর বাবার সাথে কাল রাতে বাচ্চুদের বাড়িতে উঠেছি? হ্যাঁ, এমনটা হওয়া খুবই স্বাভাবিক। শুনেছিলাম বাচ্চুরা ভীষণ বড় লোক, কিন্তু এখান থেকে পালানোর উপায়? এগুলো কি? কোথায় নিয়ে যাচ্ছিস? মেহমানের লেগে আপা। মেহমান? মেহমান হলো কখন? কাল রাতে খালু জনের লগে এসে। কি রে, এর আগে কখন এসেছিল? যে না, পেট থুমাইছে। তোর শিক্ষিত পোলা। তা তোর শিক্ষিত পোলাকে বাচ্চা রুমে শুতে দিয়েছে কে? বাবা না তুই? আমি কোনো গেলাই খালু জান কইল এই পোলা যতদিন থাকবার চাই থাকবো। তাই নাকি? ঠিক আছে, তুই যা। এই যে ভাইজান, আপনার নাস্তা। কি ব্যাপার, আপনি এখন ঘামতাছেন কেন? ফ্যান দিব? না না, ঠিক আছে। ইয়ে, তুমি এসো। এই শোনো, আচ্ছা ওই ছবিটা, ওইটা বাচ্চু তাই না? যে আপনি বাসু ভাইজান চেনেন? হ্যাঁ মানে না না, ঠিক আছে, তুমি এসো। আমার নাম শিপ্রা। আপনাকে তো ঠিক জি মানে জি, বসুন না। মানে জি, আমি নেহাল, কাল রাতে আপনার বাবার সঙ্গে। তুমি যাই বলো দিদি, ওরা যদি নিহাল ছেলেটাকে খুঁজে না পায় তাহলে প্রীতমের একটা বড় ধরনের ক্ষতি করে দিবে। করুক, আমি তো এখন তাই চাচ্ছি। উনি বীর কন্যা সেজে একটা ছেলেকে নিয়ে ড্রিল করবেন, আর সন্ত্রাসীরা বুঝে ওনাকে ছাড়বে না। কিন্তু বিপদটা যে এখন আমরাও ঘরে নিয়ে রইলাম বুবু। কাল রাতে নেহালকে না পেয়ে ঘরের জিনিসপত্র সমস্ত ভেঙে চুরে রেখে এসেছে। এরপরে যে আরো কিছু করবে না তাই বা কে জানে। তুই এক কাজ কর, ঘরে তালা তোলা লাগিয়ে আমার এখানে চলে আয়। এখন সৌদিতে বসে আরিফ যদি এসব ঘটনা শুনতে পায় তাহলে কি বলবে বলো তো বুবু? তোমাদের আমি কি করেছিলাম যে তোমরা আমার এমন একটা ক্ষতি করে দিলে? আমরা আছি না, এত ঘাবড়াবার কিছু আছে? বললাম তো, আপনার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। বাচ্চু অন্তত এই বাড়িতে মারবে না। সেদিক থেকে এই বাড়ির যে নিরাপদ আশ্রয় আপনি একটিও পাবেন না। তা ঠিক আছে, কিন্তু
বাইদি ভাই, বাচ্চু ঘটনাটা জানতে পারলে আমার অবস্থা কি দাঁড়াবে বুঝতে পারছেন? বললাম তো, সেই সম্ভাবনা একদম নেই, কারণ বাচ্চুর টেলিফোনও এই বাড়িতে রিসিভ করা হয় না। ইয়েস, আপনাদের বাসায় তো টেলিফোন আছে, একটা রিং করা যাবে? হ্যাঁ, কোথায় করবেন? ওই যে বললাম, প্রীতমের কাছে। আসলে ও আমাকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আছে, ওকে জানানো উচিত আমি কোথায় আছি। কিন্তু আপনার প্রীতম কি মেনে নেবে যে আপনি বাচ্চুদের বাড়িতে আছেন? এটা অবশ্য আপনি একটা যুক্তির কথা বলেছেন, কিন্তু আমি এখন বুঝতে পারছি না আমি এখন কি করব। আপনাকে কিচ্ছু বুঝতে হবে না, আপনি চুপচাপ বসে থাকুন, আর গান কিংবা টিভি দেখতে ইচ্ছে করলে রাশিদাকে বলুন, সে ব্যবস্থা করে দেবে। থ্যাঙ্কস। আসলে আমি বুঝতে পারছি না, ব্যাপারগুলো কেমন যেন নাটকীয় আকার ধারণ করছে। জানি না এই নাটকের সমাপ্তি কোথায়। আপনি কি ফোন করতে চাচ্ছেন? জি। ঠিক আছে, চলুন, ফোনটা আমার রুমে। চলুন। হ্যালো, কে? নেহাল, কি বলবে বলো? মা, নেহাল প্লিজ কোথায় আছে আমি একটু জানবো, প্লিজ মা। নো, শোনো ছেলে, শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য আমার আত্মীয় স্বজনরা পর্যন্ত একটা ত্রাসের মধ্যে জীবনযাপন করছে, শুধু তোমার কারণে। মা, নেহাল কোথায় আছে আমার জানা দরকার, এটা আমাদের মানবিক দায়িত্ব। মা দাও প্লিজ। শোনো, ইয়েস, আশা করব আর কখনো তুমি আমাদেরকে ডিস্টার্ব করবে না, মা। ওকে? মা, তুমি খুব খুব একটা অন্যায় কাজ করেছো মা। নেহাল একটা আত্মীয় স্বজন ছাড়া একটা অসহায় ছেলে, ওর ব্যাপারে জানাটা আমাদের একটা বেয়াদব মেয়ে। এই সামান্য কারণে তুমি আমার গায়ে হাত তুললে মা। তোমার সাথে থাকার সম্ভব না মা, আমি হোস্টেলে চলে যাচ্ছি। সরি নিহাল ভাই, আমাকে একটু বাইরে যেতে হচ্ছে। প্রীতমের সাথে কথা হয়েছে? না, ওর মা প্রীতমের সঙ্গে আমার কথা বলতে দিল না। তবে আপনি চাইলে প্রীতমের মার সাথে কথা বলে প্রীতমকে ডেকে দেওয়ার ব্যবস্থা করতে পারেন। আসলে ওর মা আমার আর বাচ্চার বিষয়টা নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আছে, তাই চাইছে না প্রীতমের মধ্যে জড়াক। তবে উনি কথা বলতে না দেওয়াটা আমার কাছে খুবই অভদ্রতা বলে মনে হচ্ছে। জানি না আপনার কি ধারণা। যাকে ওসব কথা, আপনার কথা বলুন। আপনি কি নিয়মিত প্র্যাকটিস করেন? হ্যাঁ, এই তো সেদিন জার্মানিতে খেলতে গিয়ে বসুন না, জি। অল্পের জন্য ওয়ার্ল্ড রেকর্ড সৃষ্টি করতে ব্যর্থ হলাম। দোয়া করবেন, আমার টার্গেট ওয়ার্ল্ড রেকর্ড সৃষ্টি করা। জানেন শিপ্রা, আপনাদের দুই ভাই বোনের মধ্যে একটি বিষয়ে অদ্ভুত মিল রয়েছে। মানে বুঝলাম না। আপনিও অস্ত্র চালান, আপনার ভাইও অস্ত্র চালায়। একজন সৃষ্টির, একজন বিনাশের। নেহাল ভাই, বাচ্চার সাথে আমার তুলনা করবেন না। বাচ্চার শব্দটি এবার থেকে অমিট হয়ে গেছে। সরি, আই এম এক্সট্রিমলি সরি। প্লিজ চলুন।
দেখুন, আপনার ব্যাপারে আমার থানার ওসির কাছে সবকিছু জানতে পেরেছি। সবই যখন জানেন তখন আমাকে আবার বিরক্ত করতে এখানে এসেছেন কেন? না মানে আমি কোনো কথা শুনতে চাই না। আপনি আমাদের থানায় এসেছেন, ভালো কথা। আমার বাড়িতে এসেছেন, আপনি আমার মেহমান, চা খেয়ে চলে যাবেন। বাট আপনার ছেলে বাচ্চুর কথা বলবো না, এই তো? যেখানে আপনাদের থানার প্রতিটা স্টাফ জানে যে আমি নিজে আমার সন্তানকে আপনাদের থানায় অ্যারেস্ট করিয়ে দিয়ে এসেছি। হ্যাঁ, এবং আমি এও জেনেছি যে বাচ্চু জেল হয়েছিল, বাট সে আইনের ফাঁক দিয়ে বের হয়ে এসেছে। বের হয়ে তার পুরাতন পেশে সে আবার যোগদান করে। ইয়েস, পুরনো পেশায় ফিরে গেলেও আমার এই বাড়িতে কিন্তু ফিরে আসার সাহসও দেখাতে পারেনি। আপনার ছেলের নামে কি হলের সিট বরাদ্দ ছিল? আমি জানি না, তবে কিছু গার্জিয়ান আমার কাছে টেলিফোন করে জানিয়েছে যে আমার ছেলের নামে নাকি 3টি হলে 3টা সিট বুক করা আছে। তাদের ছেলেরা নাকি ডাবলিং করে থাকে। আচ্ছা, আপনি কি এই ব্যাপারে হলের কর্মকর্তাকে কোনদিন কিছু জিজ্ঞাসা করেছিলেন? প্রয়োজন মনে করিনি। বিষয়গুলো কত মজার, তাই না? মজার মজার, তাই না? এই ঘটনাটা যদি আজকে আপনার ছেলের বেলায় ঘটতো তাহলে বুঝতে পারতেন ঘটনাটা কতটা মজার, তাই না? সরি, আমার একটু কাজ আছে, আমি উঠবো। আপনি মেহমান, চা পাঠিয়ে দিচ্ছি, চা খেয়ে যাবেন। তো আমি অনেক আগেই স্মরণ করে দিয়েছিলাম, আপাতত হলে অস্ত্র রাখার দরকার নেই। আমি কাজ করতে পেরেছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি হলবেট দেবে এটা কল্পনা করেছে কি? এতগুলো জিনিস পুলিশের হাতে চলে গেল। কাল কোনো কোনো পুলিশ মাইক্রো নাম্বারটা লক্ষ্য করছিল। আমি জানি, তুই যা মাইক্রো নম্বর প্লেটটা চেঞ্জ করে দে। ওকে, এখনই যাচ্ছি। ও খালা, আমি না একটু যাই। কোথায় যাবি? আখারে খুঁজতে, ভার্সিটিতে। আমি চিনি তো খালা, হ্যাঁ কোন কোন হাজার গল্প করে সেই দাও দেখছি। তোকে যা বলছি তাই কর। সুফিয়া, জি। দেখ তো কে ফোন করলো। প্রীতম বলে বলবি আমি বাসায় নেই। আচ্ছা। হ্যালো, কে? রাবু খালা? খালা, সুফিয়া, কার ফোন রে? খালা, রাবু খালা ফোন করছে। ধরতে বল, আমি আসি। শিপ্রা, শিপ্রা, এই যে শিপ্রা। কি ব্যাপার বাবা, আমি চিৎকার করছো কেন? ছেলেটা কোথায়? আমার রুমে। হোয়াট? তোর রুমে মানে? এত উত্তেজিত হচ্ছে কেন বাবা? ছেলেটাকে তো এই বাড়িতে আমরা আনিনি, এনেছো তুমি। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক আছে, কিন্তু তাই বলে তোর রুমে ওকে থাকতে বলেছে কে? আমি বলেছি। হোয়াট? তুই বলেছিস মানে? কারণ আছে, যা শুনলে তুমি আশ্চর্য হবে। রীতিমতো নাটকীয় কাহিনী। আশ্চর্য হব? নাটকীয় কাহিনী মানে? আমি কিছু বুঝতে পারছি না, আমাকে পরিষ্কার করে বল। বলবো সব, পরে বলবো, ঠিক আছে? নেহালটা যে কোথায় গেল? অনেক তো খুঁজলি, আমার মনে হয় নেহাল গ্রামের বাড়িতে চলে গেছে। এর মধ্যে ক্যাম্পাসে বাচ্চাদের কাউকে দেখেছিলি? জি না, হল রেট হবার পর থেকে ওরা গাটাগা দিয়েই আছে কোথাও। আমার যেন অন্যরকম একটা দুশ্চিন্তা লাগছে। আরে না, নেহাল আতত্তে অত বোকা না। তবে শোন প্রিয়তম, রাগ করিস না। আমার মনে হয় খালাম্মার সাথে রাগ করে আমার সাথে হোস্টেলে থাকাটা তো ঠিক হচ্ছে না। আমি তোর সঙ্গে তোর রুমে থাকায় তোর কোনো ডিস্টার্ব হচ্ছে? আমি কি তাই বলেছি নাকি? ওকে, আমি কালই জোশীর ওখানে চলে যাব। আহা, রেগে যাচ্ছিস কেন? কথা কথা শুধু রাগ করে। জানেন,
আপনি শুনলে অবাক হবেন, আমি এত বড় হয়েছি অথচ সেভাবে আজ পর্যন্ত গ্রাম দেখা হয়নি আমার। কি বলছেন আপনি? কিন্তু কেন? আপনার কোনো আত্মীয় স্বজন বা নানা দাদাই এদের কোনো গ্রামে বাড়ি নেই? না, বাবার মুখে শুনেছি বাবা গ্রাম ছেড়েছে সেই 64-এ। তারপর নানা শহরে থেকে বিভিন্ন সংগ্রাম করে লেখাপড়া শিখে যেদিন মানুষ হয়েছে ততদিনে দাদা দাদি মারা গেছে। আর বাবা ছাড়া দাদার কোনো সন্তান ছিল না। ভেরি স্যাড। তাহলে আপনি আমাদের এই রূপসী বাংলার অনেকখানি সৌন্দর্যের ঘ্রাণ থেকে বঞ্চিত হয়েছেন। হ্যাঁ, এজন্য আমার খুবই দুঃখ হয়। কিন্তু আপনারও তো ইচ্ছে করলে আপনার দাদা বাড়ি খুঁজে বের করতে পারেন, সেখানে একটা বাড়ি করতে পারেন। আপনাদের তো অবশ্য টাকা পয়সার অভাব নেই। হ্যাঁ, এরকম প্রস্তাব আমি মাঝে মাঝে বাবাকে দিতাম, কিন্তু বাবা কেন জানি আমার এই প্রস্তাবে কখনই রাজি হতো না। তবে বাচ্চুটা মাঝে মাঝে বলতো, দেখি শিপ্রা, আমার যেদিন অনেক টাকা হবে তখন দেশের বাড়িতে আমরা একটা বাংলো বানাবো, সেখানে সবাই মিলে ঘুরতে যাব, মজা করব। বাচ্চু এভাবে বলতো? হ্যাঁ, হয়তো পারবে না বলেই অমন করে বলতো, কিন্তু জানেন আমার কেন জানি মনে হয় বাচ্চু এই কাজটা করতে পারবে। আচ্ছা, বাচ্চু তো স্কুলে খুব ভালো ছাত্র ছিল, তাই না? শুধু ভালো বললেই ভুল হবে। খেলাধুলা থেকে শুরু করে কালচারাল ডিবেট, কবিতা আবৃত্তি, এমন কোনো বিষয় ছিল না যেটাতে সে প্রথম সারিতে দাঁড়াতো না। এজন্য বাচ্চুকে আমিও খুব লাইক করতাম। ও তো কলেজেও ছিল, ছাত্রদের কমন বাচ্চু ভাই। সিনিয়র জুনিয়র সবার সাথেই ওর একটা বন্ধুসুলভ সম্পর্ক ছিল। বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ার পর্যন্ত ওকে আমরা ভালো জেনেছি। তারপর কি থেকে যে কি হয়ে গেল তবু আমার বিশ্বাস বাচ্চু আবার সুস্থ জীবনে ফিরে আসবে। আসলে আমাদের শিক্ষাঙ্গনে কিছু অসৎ ছাত্র নামধারী সন্ত্রাসীরা বাচ্চুদের মতো মেধাবী ছাত্রদের সুকৌশলে ধ্বংস করে দিচ্ছে। বাচ্চুরা তা বুঝতেও পারছে না। সরি শিপ্রা, না জেনে আপনাকে দুঃখ দিলাম। আমি একটা জিনিস বুঝি না, প্রীতম নেহালকে আড়াল করে রেখে ক্যাম্পাসে দাপটের সাথে ঘুরে বেড়াবে আর আমরা কিছুই করতে পারবো না। কি করবি? আর করবি কি দিয়ে? আর্মস যা ছিল সব তো খুইয়েছি। তখন তো খুব করে বলেছিলি ওই রকম আর্মস ম্যানেজ করা তোদের কাছে কোনো ব্যাপারই না। অমন লেকচার দিতে তো আর পয়সা লাগে না, কাজের সময় সব চান্দুকে চেনা যায়। আসলে তুই একটা লেজ কাটা শেয়ার। বাজে কথা বলবি না মিলো। এই বলে কি করবি? দেখতে চাস? আসলে তোদের কাউকে দিয়ে কিছু হবে না, ব্যবস্থাটা আমাকেই করতে হবে। বাবার পিস্তলটা আমাকেই চুরি করতে হবে। বাবা, তুমি নাকি নেহাল ভাইকে ডেকেছো? ও হ্যাঁ, বস। তোমার
নাম নেহাল, বাড়ি কাশীনাথপুর, বাবা মৃত, মা প্রাইমারি স্কুলের টিচার, তাই না? জি আঙ্কেল, আপনি সবই ঠিকই বলেছেন। আচ্ছা, তোমার বয়স এখন কত? জি ধরুন 26-27 হবে। That means you are fully matured now, isn't it? জি আঙ্কেল। থ্যাংক ইউ। স্বাধীনতা যুদ্ধে 71-এ আমার বয়স ছিল 23 বছর 5 মাস, জাস্ট সেকেন্ড ইয়ারের ছাত্র। জি, আপনি স্বাধীনতা যুদ্ধ করেছেন আঙ্কেল? Yes. আচ্ছা নেহাল, ধরো এখন আবার একটা যুদ্ধ শুরু হলো এবং দেশের সচেতন স্বাধীনতাকামী মানুষদের যুদ্ধে যোগ দেওয়ার জন্য আহ্বান এলো, তখন তুমি কি করবে? শুধু আমি কেন, এদেশের ছাত্র জনতা, শ্রমিক, মজুর সবাই ঝাঁপিয়ে পড়বে। ভেরি গুড, এক্স্যাক্টলি। কিন্তু তোমার মতো সচেতন শিক্ষিত যুবকেরা যদি যুদ্ধে যোগ না দিয়ে পালিয়ে বেড়ায়, তাহলে তাদেরকে তুমি কি বলবে? আঙ্কেল, আমি এখন আসি। বাবা, এটা 71 সাল না, এখন 21 শতক। এখন আর সেই লাঠি বলম নিয়ে যুদ্ধ করার কোনো স্কোপ নেই। এখন যুদ্ধ করতে হলে চাই আধুনিক অস্ত্র, আর যার কাছেই অস্ত্র আছে সেই হিরো, যেমন তোমার ছেলে। এক্স্যাক্টলি। ও আমার চিনছেন? আমি পিতমা ভাগো বাড়িতে থাকি। তিনি হ্যাঁ খালা, রাবু খালা। ও আচ্ছা, বুঝতে পেরেছি। পিতমকে খুঁজতে এসেছেন বুঝি? হ্যাঁ মা, ও এখন কোথায় বলতে পারো? কদিন আমার হলেই ছিল, তো আজ জসির ওখানে যাবার কথা। ও আচ্ছা, ওই হলটা কোন দিকে? আপনারা ওকে খুঁজে পাবেন না, কোনো সংবাদ থাকে তো বলে যেতে পারেন। তাহলে ওকে বলো ওর মা মৃত্যু শয্যায়, ও যদি পারে আজ যেন একবার বাসায় আসে। তাই নাকি? ঠিক আছে ঠিক আছে, বলবো। বাবা, বাবা কি হয়েছে? বাবা, হ্যাঁ কি ব্যাপার, কি হয়েছে? বাবা, আমার কলেজে রেজাল্ট হয়ে গেছে। হ্যাঁ, কি বলছিস? হ্যাঁ বাবা, আমি ফার্স্ট হয়েছি বাবা। সত্যি? আমি জানতাম তুই এমন করবি। আরে আরে দেখ, বাচ্চু ফার্স্ট হয়েছে। আল্লাহ তোকে অনেক বড় করুক। আর যদি তোদের মা বেঁচে থাকতো তাহলে কত খুশি হতো রে, কত খুশি হতো।
শিপ্রা, তোকে এখনো পুলিশ অ্যারেস্ট করেনি? আমরা তো ভাবছি তুই এখন জেলে। তোদের ইচ্ছা অপূর্ণ থাকবে না রে, তবে তার আগে আমাকে লাস্ট উইকেটটা ফেলতে হবে। তা তোর লাস্ট উইকেটটা কি নেহাল? তোরা দেখে আমার পেছনে একদম মনিটর লাগিয়ে ছেড়েছি। আমরা মনিটর লাগাতে যাবো কেন? তোর চেহারাতেই পরিষ্কার বোঝা যাচ্ছে। আচ্ছা বাদ দে, বাপজন কোথায় রে? বাড়িতেই আছে। ও, তা বাপধন কি এখন ওই আলমারির চাবিটা পকেটে নিয়ে বের হয়? কেন, পিস্তল নিবি? আমি কাল আবার আসবো, চাবিটা যেন আমি তোর কাছে পাই, ঠিক আছে? ভাইয়া, এখনো সময় আছে, তুই ফিরে আয়। কিন্তু লাস্ট উইকেটটা ফেলতে হবে যে। আই যা। প্রীতম, তুই ভালো আছিস? হ্যাঁ, আমি আছি। কি তুই নেহালের কাছে পিস্তল দেখেছিস? হ্যাঁ, ওরকমই মনে হলো, যেন চাদরের নিচে পিস্তলটা লুকিয়ে রেখেছিল। ও পিস্তল পেল কোথায়? ও কোথায় আছে, কোথায় যাচ্ছে কিছুই জিজ্ঞেস করিসনি? আরে বাবা, বললাম তো, তাড়াহুড়ো করেই যেন চলে গেল, বললো পরে দেখা হবে। তুই একটা গবেট। ঠিক আছে বাবা, আমি একটা গবেট, তুই গোট ব্যাটার বেস্ট। এখন শোন, গতকাল তোর রাবু খালা ক্যাম্পাসে এসেছিল, বললো তোর মা নাকি ভীষণ অসুস্থ। ওগুলো স্রেফ চালাকি, আমি জানি, আমাকে বাসায় নেওয়ার জন্য, কিন্তু আমি বাসায় যাচ্ছি না। তোর ব্যাপার। আচ্ছা, আজ আপনি কোন সাহসী ক্যাম্পাসে গেলেন বলেন তো? না মানে ভাবলাম অনেকদিন তো যাওয়া হয় না, তাই একটু ঘুরে আসি। এমন সাহস আর দেখাবেন না বলেই আমার বিশ্বাস। যাক গিয়ে সব কথা। আচ্ছা, আপনাদের বাড়ি তো গ্রামে, তাই না? একেবারে অজ পাড়াগা বলতে পারেন আর কি। তাহলে তো আপনাদের বাড়ি খুব সুন্দর। আমার কাছে তেমন একটা না, অবশ্য আপনার কাছে ভালো লাগবে, কারণ আপনি তো গ্রামই দেখেননি। হ্যাঁ। আচ্ছা, আপনাদের বাড়ি কি পুকুর, বাঁশঝাড়, সারি সারি সুপারি গাছ আছে? পুকুর, বাঁশঝাড়, সারি সারি সুপারি গাছ, হ্যাঁ আছে। আপনি কি আমাদের গ্রামে যেতে চান? সত্যি বলছেন? আমাকে নিয়ে যাবেন আপনাদের বাড়ি? অবশ্যই অবশ্যই, কিন্তু আপনার বাবা আপনাকে যেতে দেবে? বাবা, আমি এক্ষুনি বাবাকে বলছি। শুনেন, আমরা কিন্তু ট্রেনে যাব। ট্রেনে যাওয়ার চামটাই আলাদা। আমার বিশ্বাস বাবাই তো অমত করবে না। শোন, আমাদের আরো খুব বেশি অ্যালার্ট থাকতে হবে, পুলিশ যখন তখন আমাদের ধরতে পারে। বাচ্চু, শেষ পর্যন্ত পেলাম তো কি? প্রীতম, আমি যেখানে এয়ারডেস তুইকে দেব, সে প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই। চমৎকার। এখন বল, কেন এসেছিস? প্রয়োজনে এসেছি, বলবো। কথা বল, আমি বাইরে দেখছি। গেটে লাগিয়ে দিস। কেন গেট লাগাবে কেন? দরকার আছে, তুই বুঝবি না। তোর দরকার থাকতে গেট লাগাতে পারে, যাও লাগিয়ে দাও। এখন বল, কেন এসেছিস? নেহাল কোথায়? দ্যাট ইজ অলসো মাই কোয়েশ্চেন টু ইউ। দেখ বাচ্চু, কথা পেঁচাবার চেষ্টা করবি না। চমৎকার। বাচ্চু, আমি এখানে তোর হাসি শোনার জন্য আসিনি। আমি জানি তুই আমার হাসি শোনার জন্য আসিসনি, কিন্তু নেহাল কোথায় তুই জানিস না, এটা আমাকে বিশ্বাস করতে বলছিস? That's up to you. But my question, where is Nehal? তোকে দেখে মনে হচ্ছে নেহালের সাথে তোর যোগাযোগ নেই, কিন্তু আমি জানি ও ওর মায়ের আঁচলে গিয়ে লুকিয়েছে। এটা আগে আজ করতে পেরে ওর গ্রামের অ্যাড্রেসটা আমি কালেকশন করেছি। ওকে তো, তোকে ওর গ্রামের অ্যাড্রেস কে দিয়েছে? কেন কেন আমার আগে গিয়ে ওকে সাবধান করে দিয়ে আসবি? ওকে সাবধান করবার প্রয়োজন হবে না।
তুই নেহালের বর্তমান অবস্থা সম্পর্কে জানিস না, তবে হ্যাঁ, বন্ধু হিসেবে আমি তোকে সাবধান করে যাচ্ছি। দাঁড়া, বাচ্চুর হাতে আনসার জেনে যদি কেউ পুলকিত হয়, তবে সে যেন একটা দুঃসংবাদ শোনার জন্য কান পেতে থাকে। নাও ইউ ক্যান গো গো। আমরা যদি সকাল 7টায় রওনা দিই তাহলে কটা নাগাদ পৌঁছাবো? ধরুন বেলা 3টা-4টা নাগাদ আমরা স্টেশনে পৌঁছাবো। স্টেশন থেকে কিসে যেতে হবে? স্টেশন থেকে কিছুটা পথ রিকশায় যেতে হবে, তারপর ছোট্ট একটা নদী পার হব নৌকায়, সেখান থেকে কিছুটা পথ হেঁটে যেতে হবে। অবশ্য ওই পথে রিকশা জাতীয় ভ্যান আছে, ভ্যানে গেলে অবশ্য অন্যরকম মজা হবে। ও এক্সিলেন্ট, তাহলে তো অনেক মজা হবে। আমরা কিন্তু ভ্যানেই যাব, ঠিক আছে? আপনি যা বলবেন তাই। ঠিক আছে, আপনি রেস্ট করুন, সকালে দেখা হবে। গুড নাইট। গুড নাইট। চোখ একটা কথা বলে একদম গুলি করে মেরে ফেলবো। এখানে কি শুয়ে আছে? ঠিক আছে, তুই চুপ করে দাঁড়িয়ে থাক, আমি না আসা পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকবি। ওকে? রাশিদা, কে এলো রে? শোন, বাদলানকে বলবি কাজ শেষে আবার ফিরিয়ে দিয়ে যাবো, দরজা লাগিয়ে দে। রাশিদা চলে গেছে?
যে বললাম না ও হলো চালাকের হাড্ডি। দেখ আশেপাশে কোনো বাড়িতে এসে খোঁজ নিয়ে চলে গেছে। দেখি না, আমি যেভাবে বলে এসেছি না এসে পারে না। ওকে আমি হাড়ে হাড়ে চিনি, বুঝেছিস? ওই বুঝে এলো। বুবু প্লিজ তুমি একটু অসুখের ভান করে শুয়ে থাকো। আমি পারবো না। না না বুবু প্লিজ, দেখো তোমার পায়ে ধরি, তুমি জিদ করো না, আমার মানিজ্যটা একটু রক্ষা করো বুবু প্লিজ। তোরা আমাকে জানলিয়ে মারবি। আসসালামু আলাইকুম খালাম্মা। কি ব্যাপার, তুমি একা যে? প্রীতম কই? প্রীতম আসলে খালাম্মার অসুখের ব্যাপারটা বিশ্বাস করতে পারছিল না, তাই। ও তাই তোমাকে পাঠিয়েছে গোয়েন্দাগিরি করার জন্য? না মানে আমি বললাম না আমি ওকে হাড়ে হাড়ে চিনি, আমার এখন ইচ্ছে করছে। প্লিজ খালাম্মা, আপনি ওকে নিয়ে টেনশন করবেন না, তাহলে আপনার অসুখ আরো বেড়ে যাবে। প্লিজ। আবুল কথা বলিস না, যা দেখেছিস তাই বল। বিশ্বাস কর তোর, আমি নিজ চোখে দেখেছি নেহালের সাথে একটা সুন্দরী মেয়েও ছিল। মেয়েটাকে প্রীতম না অন্য কেউ তা ঠিক খেয়াল করতে পারিনি। আমি ছিলাম বাসে। ওরা কোন দিকে গেল? কমলাপুর রেল স্টেশনের দিকে। কমলাপুর রেল স্টেশন? ঠিক আছে। বুঝলাম তুই দেখেছিস তাকে ট্রেনে করে চলে যেতে, তুই কেন স্টেশনে গিয়েছিলি? বরাপুরকে উঠে দিতে। তুই জিজ্ঞেস করলি না কেন কোথায় যাচ্ছে? কিছু বলার আগে চলে গেছে। ওকে, আসলে আপনি যা বলেছেন তাই যদি সত্যি হয় তাহলে আপনার মেয়েকেও আমি খানিকটা দোষ দেব। কেন বলুন তো? কারণ আমার ছেলেকে আমি বেশি চিনবো জানবো এটাই তো স্বাভাবিক, তাই না? যদিও বাচ্চাকে আমি আমার সন্তান বলে দাবি করি না। কিন্তু দাঁড়ান, আমাকে বলতে দিন। ছোট থেকে বড় হওয়া অব্দি দেখে এসেছি ও মেয়েদের ব্যাপারে প্রচন্ড উদাসীন। দেখুন, আপনার ছেলের চিঠিপত্র কিন্তু এখন আমরা দেখাতে পারবো। তাছাড়া আপনার ছেলেই আমাদের মেয়েকে। ঠিক আছে, মেনে নিচ্ছি, কিন্তু সেক্ষেত্রে আপনাদের মেয়েও যে ইচ্ছে করলে ওকে ফেরাতে পারত সেটা তো অস্বীকার করতে পারবেন না। ঠিক আছে, আমরা এখন উঠবো। আচ্ছা ঠিক আছে, ওকে খোঁজার দায়িত্ব আমি নিলাম। আমরা কাল ওই দিকটা যাব, আর পরশু যাব বাঁধে। কতদূর না বললেন? ওই যে গ্রামটা দেখছেন, ওই গ্রামটা পার হয়ে মাইলখানিক হবে। ও মা, দেখেন দেখেন কি সুন্দর পাখি, এদের নাম কি? এরা শীতের অতিথি পাখি। শীত শেষ হয়ে গেলে আবার যার যার গন্তব্যে ফিরে যাবে। ওরা রাতে কোথায় থাকে? আমাদের দেশি পাখিদের সঙ্গে মিলেমিশে বিভিন্ন গাছে থাকে। আচ্ছা, এইসব বিদেশি পাখি আমাদের দেশে এসে আমাদের দেশীয় পাখির সাথে একটা ভাগ হয়ে যায়, তাহলে তো ওদের ফিরে যেতে খুব কষ্ট হয়, তাই না? হয়তো হয়। চলুন, ওই যে ভিটাটা দেখছেন ওখানে যাব। ওখানে গেলে দেখবেন কাঠঠোকরা পাখি ঠোঁট দিয়ে সুপারি গাছে গর্ত করে কেমন করে বাসা তৈরি করে।
তাই নাকি? হ্যাঁ চলুন চলুন তো দেখি। চলুন। ভাই কাশীনাথপুর গ্রাম কোনটা? আপনার এই মুহূর্তে ঢাকা যাওয়া একদম ঠিক হবে না। কিন্তু এভাবে আর কতদিন পালিয়ে থাকবো বলুন? ভাই নেহালদের বাড়ি কোনটা? নেহালদের বাড়ি ওই যে বাড়িটা দেখতেছেন, এটা হলো নেহালদের বাড়ি। আর ওই যে পুষ্পিনী পাটটা দেখতেছেন, ওখানে দেখলাম নেহালদের বাড়ি। এভাবে আর কতদিন পালিয়ে থাকবো বলুন? বাচ্চু কোনো কাজ দীর্ঘদিন মাথায় রাখে না। যদি আপনাকে না পায় এই বিষয়টা সে একদম ভুলে যাবে। আমার কিন্তু সেরকম মনে হচ্ছে না। মনে হচ্ছে না? কেন? কারণ বাচ্চু আপনার বাবার পিস্তলটা বাগিয়ে সে এখন মহাশক্তিশালী। তবে এমন হতে পারে পিস্তল হাইজ্যাকের অপরাধে বাবা সেদিন বাচ্চুকে পুলিশে ধরে দিয়েছে। বাচ্চুকে যে পুলিশে অ্যারেস্ট করতে পারবে না সে ব্যাপারে আমি নিশ্চিত। দেখুন নেহাল ভাই, আমি গ্রামে এসেছি একটু শান্তিতে থাকতে। আশা করি আপনি আমার মুড খারাপ করবেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখন বলুন আমাকে কি করতে হবে? কিচ্ছু না, চলুন। শিবরাত! শিবরাত! ভাইয়া ভাইয়া তুই আমাকে গুলি করলি ভাইয়া। না শিখা, তুই বিশ্বাস কর শিবরা, আমি তোকে গুলি করিনি। ভাইয়া তুই পালা পালা, ভাইয়া পুলিশ আসবে, পালা। আর না শিখা, আমি এবার পুলিশকে ধরা দেবো না ভাইয়া না। এই ভাইয়া ও দেখ ডক্টর বাজে। হ্যাঁ জানি। আরে তোর বাবা কি হয়েছে? কি হয়েছে তুমি? কিছু হয়নি। কি হয়েছে তুমি? বাবা মোটরসাইকেল চালাতে গিয়েছিলাম। মোটরসাইকেল চালাতে যাস কেন? যদি অন্য কোথাও লেগে যেত? কিছু হয়নি তো, দেখলাম। নিহাল 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 দেখ, আমি শিবরাকে ফোন করেছি। আমার বোনকে আমি খুন করেছি নিহাল, আমার বোনকে আমি খুন করেছি। আমাকে পুলিশকে ধরে দিয়ে দে, পুলিশকে ধরিয়ে দে।